1,00,000 টাকা সরকারি বরাদ্দ আসলেও সেটার হিসাব আমি দেই। আপনাদের এলাকার এমপি হিসাব দেয়? হিসাব দেয়? বাংলাদেশের সবচেয়ে বড় বিজনেস হচ্ছে পলিটিক্স। রাজনীতিতে আসে অ্যাকচুয়ালি বিজনেসের জন্য। কেন, একটা ব্যবসায়ী যখন রাজনীতিতে আসে সে ব্যবসার হিসাব করেই আসে। রাজনীতিটাকে একটা ব্যবসা হিসেবেই সে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে এবং ক্ষমতায় আসার পরে সেটাই করে। জনগণের টাকা পয়সা যেগুলো আসে সরকারের কাছ থেকে সেই টাকা পয়সা মেরে খায়। এমপি মন্ত্রী যারা আছে এরা তো আসলে অ্যাকচুয়ালি রাজনীতির মানে জন্যই আসে, ব্যবসার জন্য আসে। আর এই ব্যবসার প্রধান অফিস যেটা, এটা হচ্ছে সংসদ ভবন। এখানে এমপি হয় মানুষ, মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, সবাই এরকম ভালো ভালো অবস্থানে যায়। ইভেন দ্যাট স্পিকারও। এগুলো সব কিছু হচ্ছে যে টাকা পয়সার জন্য, ব্যবসার জন্য। সো আপনার এলাকার মধ্যে একটা গরিব মানুষ ভালো সৎ দেখে তাকে নির্বাচনে দাঁড় করায় দেন, আপনারা সর্বোচ্চ সাপোর্ট দেন। আমার মনে হয় অন্তত ওই যে বড় বড় ব্যবসায়িক যারা আছে অসুস্থ মস্তিষ্কের, যে রাজনীতিটাকে তারা কিভাবে দেখে, অন্তত ওইভাবে দেখবে না। হাসনাত এই যে দেবিদ্বার চারে, কুমিল্লা দেবিদ্বার চারে ওই এলাকার মানুষ অ্যাকচুয়ালি ভালো একটা মানুষ সিলেক্ট করতে পারছে, যে না আসলে আমরা জানতাম না অ্যাকচুয়ালি একটা এমপি সাধারণ মানুষের জন্য কত কিছু পায়। কেন জনগণের টাকা মারবো? বরং সরকার আমাকে যথেষ্ট সুযোগ সুবিধা দিতেছে ভাই। 70,000 টাকার তেল মানে ডেলি 2,000 টাকার উপরে বেশি তেল দিতেছে না? ভালো লাইফ, আমার সন্তান আমার পরিবার একটা ভালো লাইফ কাটাইতে পারবে না? তাহলে আমি অনেক কিছু পাচ্ছে, অনেক কিছু সে একদম ভালোভাবে পই করে হিসাব দিচ্ছে। কিন্তু এই যে বাকি আরও 299টা এমপি আছে না, এখানে জামায়াতের আরও অনেকগুলা এমপি আছে, এনসিপির আরও অনেকগুলা এমপি আছে, বিএনপির অনেকগুলো এমপি আছে। সবাই কি প্রপারভাবে ওই হিসাবটা দিচ্ছে? সবাই কিন্তু প্রপারভাবে ওই হিসাবটা দিচ্ছে না। তো হাসনাতকে, এই যে হাসনাত যে এমপি হয়েছে, এখানে হাসনাতের কোনো ইনভেস্টমেন্টও লাগে না। ওই এলাকার মানুষ, ভালো মানুষ বুঝতে পারছে, ভালো মানুষ চিনতে পারছে, যার কারণে একটা ভালো মানুষকে ওরা এভাবে নির্বাচনে দাঁড় করাই দিছে। সুতরাং আপনার এলাকার মধ্যেও আপনি এমন একটা মানুষকে নির্বাচনে দাঁড় করায়েন যেই মানুষটা অ্যাকচুয়ালি আপনার জন্য কিছু করবে। গভর্নমেন্ট থেকে আপনার জন্য বরাদ্দকৃত যেই পয়সাটা আসবে সেটা যেন অ্যাকচুয়ালি প্রপারভাবে কাজে লাগায়। সংসদে যেন আপনার এলাকার উন্নয়নের জন্য ভিক্ষা চায় হাসনাতের মতো। আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে। এই রাস্তাটা 10 লক্ষ মানুষের প্রাণ বাঁচাবে। মাননীয় স্পিকার, আমি আপনাদের কাছে ভিক্ষা চাই এই রাস্তাটাকে প্রশস্তকরণের জন্য দ্রুত এটার আপনারা ব্যবস্থা নেবেন মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। তো আসলে এইভাবে কয়জন করে? আর আরেকটা জিনিস, বিএনপির মানুষও ভালোভাবে বুঝে যে হাসনাত আসলে একজন সৎ মানুষ। কারণ এটার একটা নেহায়েত প্রমাণ দেয় আপনাকে। রুমিন ফারহানা যখন বিএনপিতে ছিল তখন কিন্তু ওই হুইজ হাসনাত আব্দুল্লাহ বা এটা সেটা হাসনাতকে নিয়ে অনেক কথা বলছে না। হুইজ হাসনাত আব্দুল্লাহ? সে যে এনসিপিতে গিয়ে গলার রক ফুলিয়ে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলল, হুইজি না, হুইজ হি বলার আগে আপা এটাও ভাবতে হবে যে 5 আগস্টের আগেও সে হাসিনাকে ওইভাবে গলার রক ফুলিয়ে কথা বলেছে। তো রুমিন ফারহানা যখন বিএনপি থেকে বের হয়ে আসলো, বের হয়ে আসার পরে কিন্তু এখন সারা বাংলাদেশের মানুষ কিন্তু রুমিন ফারহানাকে অনেক পছন্দ করতেছে। কেন করতেছে? রুমিন ফারহানা কিন্তু এখন অনেক লিগ্যাল কথা বলতেছে, কিন্তু এই লিগ্যাল কথাগুলাই যখন বিএনপিতে ছিল তখন বলতে পারে নাই। ও নিজেই বলছে আমি একটা মানে বদ্ধ একটা জায়গাতে ছিলাম। মাননীয় স্পিকার, আমি এই দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে সার্চ করে দেখছিলাম গুগল কি বলে, বাংলাদেশের দুর্নীতিতে টপ মোস্ট পেশা দুটো কোনটা। দেখলাম 1 নম্বরে আছে রাজনীতিবিদদের নাম, 2 নম্বরে আছে আমলাদের নাম। এখন আমি ওখান থেকে মুক্তি পেয়েছি, সারা বাংলাদেশের মানুষ আমাকে পছন্দ করে। ওই বদ্ধ জায়গাতে থেকে সে তার নিজের কথা বলতে পারে নাই, তাকে শিখাই দেওয়ার কথা বলতে হয়েছে। প্রাইম মিনিস্টার যখনই কোনো স্পিচ দেন, একটা দুটো মারাত্মক ভুল সেখানে থাকে, মারাত্মক। গতকালকে একটা স্পিচ দিয়েছেন ত্রিশালে, 2014 সালে কাজী নজরুল ইসলাম ত্রিশালে এসছেন বলে তিনি দাবি করেছেন। মানে আচ্ছা, আমরা এটা নিয়ে পাবলিক তো হাসাহাসির চরম। তাকে অনৈতিক কথা বলতে হয়েছে। তো এই যে বিএনপির উপর থেকে যে ওই উপরের মানুষ, এই যে স্পিকার ওই দিন বললো না যে অনেক উপর থেকে চাপায় দেওয়া হয়, তো অনেক উপর বলতে কে? যখন বলল যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিনা, বলে যে না আরও উপর থেকে।
ঠিক আছে, তা আরো উপরে কে? তো নির্বাচন করা হয় উপজেলা জেলা পর্যায়ে, সেইভাবে এখানে হয় না। এখানে উপর থেকে চাপিয়ে দেওয়া হয় যে অমুক উপর এবং বলতে কি দলের উপর বলতে কি এখানে আপনি জনাব তারেক শীর্ষ রহমানের কথা নেতৃত্ব বলছেন? থেকে। জনাব তারেক রহমানের কথা বলছেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা স্ট্যান্ডিং কমিটি মেম্বার? না, আরো উপরে শীর্ষ নেতৃত্বের কথা। মানে আমরা আপাত মস্তিষ্কে আরো উপরে সালাউদ্দিনকে ছাড়া আর কাউকে দেখতেছি না। আর সালাউদ্দিন ইন্ডিয়ার হয়ে কাজ করতেছে, বুঝতেই পারতেছেন। উপরটা আমাদের অ্যাকচুয়ালি মেইন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এটাই সত্যি। হ্যাঁ, যেটা শুনছেন এটাই সত্যি, আমাদের মেইন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এটার জন্য যেই বাংলাদেশি ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী বলে না, এই মানে এই বাংলাদেশের নামক যে রাজ্যটা আছে, এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে যে সালাউদ্দিন। বিশ্বাস করেন এটাই সত্যি। এবং আমাদের জন্য সবচেয়ে বড় যে টিচার বলেন, অ্যানালাইসিস করে কথা বলার মতো যে একটা মানুষ ছিল, যে মানুষটাকে পৃথিবী থেকে সরাই দিছে, এই মানুষটাকে কে সরাইছে আপনারা সবাই জানেন। আর মানুষটাকে এটাও সবাই জানেন, হাদি। এই হাদি সব রগরেশা ধরতে পারছে এবং এগুলা মানুষের কাছে যেভাবে উন্মোচন করা শুরু করছিল, এই কারণে হাদিকে চুপ করায় দেওয়ার জন্য, সারা জীবনের জন্য চুপ করায় দেওয়ার জন্য এই কাজটা যারা করছে, এটা আপনিও বুঝেন, আমিও বুঝি, সবাই বুঝে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে পরবর্তীতে এমপি মন্ত্রী যাকে বানাইবেন একটু বুঝে শুনে বানাইবেন।